স্বাস্থ্য যাদের চিকন ভালো মতো বুঝবেন ভালোভাবে, হ্যাঁ। স্বাস্থ্য যারা মোটা বানাইতে চান কিভাবে মোটা হবো, আর খাবার অনেক বেশি খাই এবং আমি কোনো প্রকার যৌন রোগের সাথে সম্পৃক্ত নই। তারপরও স্বাস্থ্য হচ্ছে না কেন শুনেন, খুব ভালো জিনিস। খাবার অনেক বেশি খান, স্বাস্থ্য হয় না। আমার ইতিহাস বলি, আমার ইতিহাসটি বলি আমি। আমার ওজন কত কেজি? 57 কেজি ছিল। এখন এখন তো 74, 76, 75 এরকম। 57 কেজি, এই ইন্টারমিডিয়েট যখন পড়ি, ইন্টারমিডিয়েট আগে, এই 9-10 পড়ি। এই 57 কেজির থেকে ওজন বাড়াইতেই পারি না। ওই সময় গাভী পালি, গাভীর দুধ বিক্রি করি। তো গাভীর দুধ খেলে নাকি অনেক পুষ্টি, এই জন্য কাঁচা দুধও খাই, 1 লিটার 1.5 লিটার খাই, ফেলে খেয়ে পায়খানা হয়ে যায়। খাই, পায়খানা হয়ে যায়। কলা খাইলে পুষ্টি হয়, কলা খাই না। হ্যাঁ, আমি দুধ বেচে কলা নিয়ে আসি, কলা নিয়ে খাই। মানে পুষ্টিকর খাবার যা বলে সব খাই। শরীর হয় না, মাঝে মাঝে অসুখ হয়। হ্যাঁ, অসুখ হয়, আবার ডাক্তারের কাছে আবার ওষুধ খেতে হয়। হঠাৎ করে আল্লাহর কি কাজ, আমার যে শ্বশুর, এখন তার কাছে হঠাৎ করে দেখা, দেখা বলতে তার এখানে একটা কোর্স করার জন্য আসছি। আসার পরে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ প্রথমে তো আমার মনের আকাঙ্ক্ষা যে আমার স্বাস্থ্য একটু বাড়ানো দরকার। হ্যাঁ, প্রথমে তো দেখার পরেই সে বলছে যে তুমি তো সব মানুষই তো একরকম না, অনেক কিছু তোমার ভিতরে আমি দেখতে পাচ্ছি, যে তুমি আমাদের এখানে আইসা করো। প্রথমই কথা, আমি আইসা করবো, আমি পর বাড়াইছি, আমি পরে যে না, এর উপর থেকে থেকে পড়বা। সহজ কথা, মানে ছাড় দেওয়ার কোনো কথা নাই। পর বাড়াইছি থেকে থেকে পড়বা, আরো তো সহজ। আমি খাবার টাবার দিব তোমার, তোমার এক বেলা খাবার দিব, বুঝছি। হ্যাঁ, 3 বেলা খাও, 2 বেলা তুমি নিয়ে খাবা, স্পষ্ট কথা। তার বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসবো, তাহলে আমার একটু বলুন, আমার তো ওজন পারে না, ওজন দিয়ে বাড়াবো। সহজ কথা। তারপর আরো হ্যার ইয়া ছিল, আর ছোট ভাইয়া ছিল, আর একজন বন্ধু আছে, বল হ্যার স্বাস্থ্য বাড়াবার, হ্যাঁ তো স্বাস্থ্য বিশাল। আমার শ্বশুরের স্বাস্থ্য মনে করেন হেভি সুন্দর। হেভি সুন্দর বলতে আপনার ওই হ্যার বয়স তো হইলো সালমান খান, শাহরুখ খান এদের লেভেলের বয়স। তো এই সালমান খানের যে বডি, এই বডির সাথে টক্কা দিয়ে হ্যাঁ বডি বানাইতো। হ্যাঁ, বুঝেন নাই যে আমরা মুসলমান, আমাদের বডি ওদের চেয়ে আমাদের বডি ভালো থাকবে, মানে ওই বয়সে হ্যাঁ এরকম একটা বডি মনে করেন, বুঝেন নাই। ওই 12 বছর মার্শাল আর্ট করা, জিমনেশিয়াম করা, এগুলা মানে বসে টসে একটা হেভি। হ্যাঁ, হেভি বডি। তো এর চাল, এর ছোট ভাই যে সে আবার, সেও তার সাথে সবকিছু ব্যায়াম করছে কি, সে তো চিকন, তো চিকনের ভিতরে এগুলো সব স্টিল। এই যে এইবার আমার বন্ধু সহ গেছি, যার ও বলছে দেখো, আমাকে ধরে নিছে ইয়ে ইয়ে পুলিশে, ধরে নিয়ে এই জিএমবির ভিতরে ধরে নিস, ধরে নিয়ে হ্যাঁ রিমান্ডে নিস। রিমান্ডে নিয়ে জিগায়, তোমার হোক স্টিক নিয়ে দিয়েছে বাড়ি, যখন বাড়ি দেয় তখন এরকম করে, কি বাঞ্ছর, এই হোক স্টিক ভেঙে গেছে, 2 বাড়ি দেওয়ার পর হোক স্টিক ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর কি বাঞ্ছর তুই। তার যখন হ্যাঁ হাত দেয় আর ছেড়ে দেয়, তার যখন এইরকম করে ধরে তখন শক্ত হয় হাত, এই যে হাত কিন্তু প্রচুর শক্ত হয়ে গেছে। হ্যাঁ, যখন ছেড়ে দেবেন তখন এই যে আবার বুঝতেছেন, মানে ওই ওই পুলিশটা ওই বিষয়গুলো বুঝে না, যে আসলে মার্শাল আর্ট করে আর ব্যায়াম করে কি হোক স্টিক দূরে ভাঙছে, এই তারিখে করলে দেখো আমার এরকম করছে, এই অংশটা দেখা গেছে আর মনে হয় হাড়ের চেয়েও শক্ত। কয় কি, মানে হ্যাঁ শরীর এত গঠন হয়েছে। আমার শ্বশুর শরীরে অনেক ইয়া ফ্যাটও আছে, কিন্তু মোটা পেট টেট নাই, খুব ভালো করি এগুলো এবার ধরলে এদিক দিয়ে আরো হ্যাঁ এখন শুনেছি। হ্যাঁ, পেট পেট নেই, পেট থাকা যাবে না, সহজ হিসাব। তো তারপরে তো আমি হ্যাগোর দিকে তো লোভ লেগে গেছে, বলছে না শরীর তো এরকম বানানো দরকার। তো বললাম যে কি হলো, তা ঠিক আছে তুমি আসবা। তো আইসার পরে প্রথম দিন কিবা শরীর বানানো যায়, তুমি কয় বেলা খাও? আমি তো খাই, তো ইচ্ছা মতো খাই, 3-4 বেলাও খেয়ে লাই। কয় তুমি মানবা জানি, একটা কাজ করতে হবে তোমাকে, তুমি এখন 1 বেলা খেতে হবে। বলেন তো কেমন লাগে? মুশকিল মানে কি, মানে আমার ওই কথা যে এখন মনে করি যে আসপানটা ভাঙিয়ে বেরিয়ে গেল, কি কয় এত খাওয়া খাইতেছি শরীর হয় না, আর 1 বেলা খাবো, কেমন একটা জিনিস। প্রথম দিনই বসলো, বসার পরে ফরিদপুরের এক ছেলে ছিল আর আমি ছিলাম, ফরিদপুরের ছেলে ওই পেট্রোল বড় মোটা কাটা। তার বলছে ঠিক আছে মামু, তুমি মনে কষ্ট হইতেছ, 1 বেলা সকালে আমাদের খাবার খেয়ে আসবা, আমাদের খাবার, আমরা যে তোমাদের খাবার দিব, আমাদের অর্থ দ্বারা তোমার খাবার দিব, তোমরা পাক করে খাও, আমরা পাক করে খাই, এরা চাইল ডাইল তরকারি কিনে দেয়, এই খাবার খাই আসবে সকালে। আর যদি প্রচন্ড ক্ষুধা লাগেই, ক্ষুধা লাগেই, ক্ষুধা তো লাগবেই, এরা আমি বুঝতে 3 বেলা 4 বেলা খাই, তাহলে একটা সিঙ্গারা, ওই যে ওই দোকান থেকে, ওই দোকানে 2 টাকা দিয়ে সিঙ্গারা বিক্রি করছে, এই আব্দুল্লাপুর 2 টাকা সিঙ্গারা ছিল, এই ধরেন 2003 সালের কথা বলতেছে। 2 টাকা করে সিঙ্গারা, এতটুকু সিঙ্গারা, তাহলে একটা সিঙ্গারা খাবা,
আচ্ছা বলেন তো, দোকানে এক সিঙ্গারা কোনোদিন দেয়? আরেক মুসিবত। তখন এই জামাল উদ্দিন আর আমি দুজন খাইতে যেতাম, আর জামাল উদ্দিন বলতো, দূর খাও যদি তুমি করে, আমি হে যে ভুলে গেলো এর কথা অমান্য করে করি। হ্যাঁ, হে ইচ্ছা মতো পেট টুট বইরে খাইতো মনে করেন, খাইয়া এখন তো রুগী হয়ে বসে রয়েছে আমার বয়সে, রুগী হয়ে গেছে। যাই হোক, একটা সিঙ্গারা মাঝে মাঝে খাইতাম, মাঝে মাঝে খাইতাম না। তো বাড়ির শুনছে মা বাবা একবেলা করে খায়, আর আম্মা তো কানতে কানতে শেষ, প্রচুর কানতে কানতে শেষ। আর মোবাইল তো অনেকদিন পর পর করা যায়, শুধু মোবাইল ছিল না বেশি, 2001 সাল 2 সালে মোবাইল বেশি ছিল না, মাত্র গ্রামীণ বড় বড়টা শুরু হয়েছে। হ্যাঁ শুরু হয়েছে, হ্যাঁ করে একটা গ্রামীণ ছিল, ওইটাতে আসলে মাঝে মাঝে কথা বলতো। তো কথা হচ্ছে একবেলা খাই, আলাবেলা শুরু হয়ে গেছে, আম্মা আমি তো একবেলায় খাই, মানে বুঝুন না। তখন তো হইলো যে নিজের কষ্টগুলো মায়ের বুঝাইতে পারলে মানে বেশি আনন্দ পাওয়া যায়, ওই বয়স তো এরকম। এখন তো যত কষ্ট, মারা গেলেও যে মা জানা জানুক বাপ না জানুক, আমি যাইয়া পরে হয়তো বা ভালো হয়ে গেলে বলার দরকার কি, এরকম একটা হিম্মত। তখন তো বলছে হ্যাঁ আগে জানাই, একবেলা খাই, আম্মা কানতে কানতে শেষ। 3 মাস পরে গেছি 61 কেজি ওজন নিয়ে, 3 মাস পরে একবেলা খাই, ওজন 61 কেজি, 4 কেজি ওজন বেড়ে গেল না। কিন্তু আম্মা আমাকে ধরে কানতে কানতে শেষ, আব্বা কানতে কানতে শেষ, আমার ছেলেরা শেষ। আমি, আমার তো মেজাজ আলাদা হয়ে গেছে, কারণ কি আমি অনুখাইয়া ওজন বেড়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ যে শুনছে কিংবা দেখতেছে শুনতেছে, খাওয়া খায় না, এই জন্য কানতে কানতে শেষ। আর দিব না ওইখানে, আমি একবেলা করে খাস তুই, তুই সেটা বুঝি আম্মা, আমি একবেলা করে খাই, এরা ডাক্তার মানুষ, এরা বুঝে। কিন্তু আমার ওজন বেড়ে গেছে, একটু ভালো জিনিস সে বুঝতে পারছে। আমি এসে পড়ছি 2 দিন থাকবার কথা, একদিন থেকে এসে পড়ছি আবার, মানে পাগল হয়ে গেছে। আরো যদি ঘটনা তো অন্য বুঝে গেছে। হ্যাঁ, খেয়াল কখন শুনো, আমরা যখন স্বাস্থ্য দেওয়া হচ্ছে, আমরা জাগম তাই হবো। হ্যাঁ, আমরা জানি স্বাস্থ্য নিয়ে খেলে, আর ওষুধ টষুধ দেই ডাক্তার। এই এখন এর মর্ম এতদিন পরে বুঝলাম কি জানেন, এখন তো আমি ডাক্তার হয়েছি, এখন তো বুঝি। তার মানে আপনি একটা এই যে গুড়িটারে সামনের যদি ধাক্কা দেন, যদি না যায় তো পিছনের দিকে টান দিতে হয়, টান দিয়ে হেইও হেইও, সহজ হিসাব আছে না? এই ধাক্কা দিয়ে আপনি নিতেই পারতেছেন না, শরীরে তখন যদি আপনি বেশি ধাক্কা আন, তাহলে আপনার মাজা ভেঙে যাবে, আপনার শরীর তো হবেই না, রুগী হয়ে যাবেন। এই জন্য পিছনের দিকে একটু টান দেন। এই পিছনের দিকে কারো টান দিতে যে দেখা যায় হ্যাঁ পুরো হয়ে গেছে, আমার কাছে পিছন দিকে একটু টান দিছে শুধু, বুঝছেন না? এক বেলা করে খাবার, আপনার সকালে খাওয়ার আগে এই ইয়া থেকে থাকতাম আমি, মহাখালী ফ্লাইওভারটা আছে, এর থেকে একদম ফার্ম গেট পর্যন্ত আসা, ওই ওপর দিয়া দৌড় ফেরে আসবা, আবার দৌড় ফেরে যাবা, রেস্ট নিবা, গোসল করবা, খাবা, শেষ কাজে তৈরি করি। তারপরে 10টার দিকে ধীরে ধীরে আব্দুল চেম্বার যাবা। হ্যাঁ হ্যাঁ, আমি তো 97 গেছিলাম তখন। মোটামুটি মোটামুটি সহজ হিসাব, না না খালি হয়ে যাবে। তো এই যে একটা, এইটার অর্থ হলো আপনি পিছনের দিকে নিয়ে তারপর ঠেলবেন, এই সূত্রটা খালি ধরে রাখেন একটা। যারা খাওয়া সত্ত্বেও মোটা হইতেই পারতেছেন না, তাগর খাওয়া ছাড়িয়ে দিতে হবে। এখন ছাইড়ে একবেলা নিয়ে আসেন, খুবই কষ্টকর জিনিস, আর কেউ মানবে না পরিবেশ। একবেলা খান, আর একবেলাটা দুপুর বেলা খেতে পারলে ভালো, না সকালে রাত্রে না। পানি টানি তো খাবেন, পানি খাবেন, ফল খাইলেন, সমস্যা নাই। কিন্তু আমি তো ফলও খেতে পারছি না, আমি তো একবেলা খাইছি, আমার টাকাতে খাইছি, 3,000 করে টাকা আনতে হইতো, আব্বার অভাব ছিল, টাকা ছিল না, 3,000 টাকা আনবো কোথা থেকে? খাওয়া টাওয়া ওই গাড়ি ভাড়া এগুলো খরচ আমার করতে হইতো, সে খাবার টাকা দিত। কিন্তু এই যে ফল টল খাবো কোথা থেকে? ফলে টাকা টাকাই ছিল না, ওই সকাল খাইছি চৌরি আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি বেশি খাইতে চান, আমি কিছু খাইতে হবে না, শুধু ভাত আর খান, একবেলা করে খান, সারাদিন 24 ঘন্টা না খাই থাকেন, 3 মাস অপেক্ষা করেন, 3 মাস পরে আবার আমার কাছে এখন কি কি খাবো, আমি তো ওটা হইলাম না। খাবেন না, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা নেই। শোনেন, এরপরে করেন, এরপরে উঠতে উঠতে 70 কেজি উঠলো, 72 কেজি উঠলো, 80 কেজি হয়ে যায়। হ্যাঁ, তারপরে গেলাম সারা সপ্তাহ যখন 80 কেজি হয়ে যায়, যে সারা সপ্তাহ আর ভাত খাবো না, শুক্রবারে শুধু ভাত খাবো, আর সারা সপ্তাহ সবজি, এই লাউ শাক, টমেটো, গাজর, এই মাছ একটু, এগুলো খেয়ে খেয়ে থাকবো। 1 সপ্তাহ পরে যখন ভাতের ক্ষুধা, মুখে রুচি যাদের নাই আর কি, যাদের মুখে রুচি নাই বলবে, বলাও শেষ। এটা কিন্তু অরিজিনাল ফর্মুলা দিতেছি, ডাক্তারের ফর্মুলা আমরা ভিটামিন দিব, আমরা কিছু উপদেশ দিব, কিছু টাকা আমাদের আসবে, এটা রুচি নাই, ভাত খাওয়ার দেন, ভাত খাওয়ার দেন, 1 সপ্তাহ পরে একদিন খান, শুক্রবারে শুধু খাবেন, এর আগে কি খাবেন? লাউ শাক খাবেন, তরকারি খাবেন, মাছ খাবেন, ডাল খাবেন, শরীর নষ্ট হবে? হ্যাঁ, শুক্রবারে যে বসেন ভাত খাওয়ার, নামাজটা বইরে এসে বসেন, কি রুচি আসে, রুচি বলে নাই। হ্যাঁ, শর্ট পেয়ে যাবে না, খান, তৃপ্তি সহকারে খান, খাইয়া পরে একবেলাই তো খাবেন, আর রাত্রে খাইলেন না। দেখেন স্বাস্থ্য কিভাবে পরিবর্তন হয়, আমরা মেজাজ পরিবর্তন হয়, রাগ করবেন, রাগ কিভাবে যায় দেখেন, মানুষের সাথে যারা রাগ করে, কথায় কথায় রাগ উঠে যায়, আসে না? দেন, খাওয়া কমাই দেন, রাগ করবে, কথাই তো আসতো না মুখ দিয়া, রাগ কিভাবে করবো?
কথা আসবে, কি রাগটা করবেন, একটু খাওয়াই তো রাগ নিয়ে আসবে প্রচন্ড।